নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আজকে আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে। কালকে ছিল নির্জলা পাণ্ডবা একাদশী। তো আমি একাদশী তো কালকে আমি করেছি পুরো গোবিন্দের কৃপায়, ভগবানের কৃপায় কালকে পুরো নির্জলা একাদশী ব্রতটা করতে পেরেছি। আর আজকে সকালবেলা ওই জন্য মানে ভোরবেলা উঠেছি 5টা, হ্যাঁ 4:30, 4:30 5টার সময় উঠেছি। উঠে তারপরে সব কাজ টাজ করে পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। রুটি, আলু ভাজা, ভাত সবই হয়ে গেছে। আর এখন সকালে রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটুখানি এক জায়গায় যাবো, তো ওর জন্য ফটাফট রান্নাটা করে নিচ্ছি। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করছি। আর কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কেন কি কালকে একাদশী ছিল, যার জন্য কোনো ভিডিও। আর নির্জলা একাদশী ব্রত থেকে কোনো কথা বলাটাও মনে হয় আমার ঠিক লাগছিল না, যার জন্য আর কোনো কিছু করিনি। কালকে কোনো ভিডিও দিইনি, আজকে অবশ্যই ভিডিও যাবে। চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করছি বা কিছু। রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আম ডাল করবো, টক ডাল করবো, উচ্ছে ভাজবো। আর এখানে মাছ, ওই যে সেদিন তেলাপিয়া মাছ এনেছি, সেই মাছটা তো রয়ে গেছে, আজকে ওই মাছটা ভাজবো। ব্যাস, তেলাপিয়া মাছটা ভাজবো, উচ্ছেটা ভাজবো। আর এখানে টক ডাল করবো, আম ডাল। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখন এখানে ডালের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি একসাথে সব কিছু হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। যে ভাতের ওখানে এসে গেছে প্রায়। আর এখানে ডাল সম্বাদ দিয়ে দেবো, ডালের জল গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা, ডালটা হয়ে গেছে, টক ডাল একদম, আম ডাল। আর এই আমটা হলো বড়ো ভাই শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, তাই মা দিয়ে দিয়েছে। আপনাকে অনেকটা টক আছে। এই টক ডাল হয়ে গেছে। আর এখানে দেখো ভাতও পড়ছে, ভাতের উপরে ফেনা এসে গেছে, অর্ধেক প্রায় হয়ে গেছে ভাত। ফটাফট রান্না হয়ে যাবে। এটা ভাজবো এখন, মেথি ফোড়ন দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এখানে যে মেথি, আর আজকে উচ্ছের সাথে আলু দেয়নি, কেন কি আলু দিয়ে ভালো লাগে না, দেখে তুলি। তিনজনের হয়ে যাবে আরামসে। লবণটা একটু কমই দেবো বাবা, একটু বেশি হয়ে গেলে খাওয়া যায় না, কম হলে নিয়ে খাওয়া যায়। হতে থাকো, তারপরে হলুদ দেবো, এখন দেবো না। কী খাবো দেখবে বন্ধুরা, এই দেখো আম, দুটো আম এখানে। এদিক দিকে একটা আম দেখা যাচ্ছে, আর এদিক দিয়ে দুটো আম দেখা যাচ্ছে না। আর এটা আম খাবো। এটা হলো মায়ের বাড়ির আম, আর এটা হলো আমার কিনা আম। তার মায়ের বাড়ির আমটা খাই। আম এভাবে খেতে আমার অনেক মজা লাগে, খুব মিষ্টি আমটা, অনেক মিষ্টি। আমগুলো খুব টেস্ট। আর গাছের আম, গাছের আমের বলে কথা, তাই না? আম 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 আসলো, আমের সিজন তো যাওয়ারও সময় হয়ে গেছে। এত মিষ্টি না, সেদিন আমি 1 কেজি 2 কেজি আম এনেছি, 2 কেজির উপরে দোকান থেকে। ওই আমটাও খুব মিষ্টি ছিল। এই যে এই আমটা, সবকটা আম খুব ভালো ছিল, মিষ্টিও ছিল, কোনো কথা হবে না, খুব টেস্ট, দুর্দান্ত টেস্ট। মিষ্টিটাও একদম সেই। আর আমার আম এরকম খেতেই ভালো লাগে। চলো, তোমরা কারা কারা এইভাবে আম খাও, পছন্দ এইভাবে কমেন্ট করে জানাও। আর কার কার আম পছন্দ, চলো সাথে থাকো, দেখতে থাকো। আমার শ্বশুরমশাই আমের আটি খুব ভালো খায়, দারুণ টেস্ট। মাছ ভাজা হচ্ছে, তেলাপিয়া মাছ। এখানে আমি ওইটাই বলছিলাম কি, আমরা কল্যাণীতে ঢুকছিলাম, কিন্তু অনেকটা ঘুরে গেছি বন্ধুরা। আমরা অ্যাকচুয়ালি মধ্যমগ্রামে এদিকে একটা মধ্যমগ্রামের এদিকে একটা জায়গাতে গেছিলাম। জায়গাতে গিয়ে ওইখানে, ওইটাও অনেকটা ভিতরে, মধ্যমগ্রাম ছাড়িয়ে যেতে হয়। ওইখান থেকে আমরা এসে মধ্যমগ্রাম হয়ে ব্যারাকপুর, মানে সোদপুর হয়ে, ব্যারাকপুর হয়ে, টিটাগড় হয়ে,
তারপরে আমরা এখানে এত দূর আমরা এসেছি। সকাল 10টার সময় বেরিয়েছিলাম আমরা, আর আমরা ঘরে ঢুকেছি প্রায় 7টার সময়। মানে ভাবতে পারবে না বন্ধুরা যে আমরা কীভাবে কোথায় কোথায় থেকে গিয়েছি। এইখানে আমরা এইদিকে তখন লাস্ট কল্যাণীতে ঢুকছিলাম, ওইদিকে ব্যারাকপুর হয়ে, মানে সোদপুর হয়ে, ব্যারাকপুর হয়ে, নৈহাটি হয়ে তারপরে এই কল্যাণীতে ঢুকেছিলাম। এবার কল্যাণীতে আমরা মানে মেন মানে যে রোড দিয়ে যাব সেটাই আমরা খুঁজছিলাম এখানে, আর এখানে ঢুকে গেছি আমরা। আর এখানে আমরা খুঁজতে খুঁজতে ঠিক আমরা কল্যাণীতে ঢুকেই গেছি। আর এই যে দেখো কল্যাণীর সামনে রোডে ঢুকে আমরা একদম কল্যাণী মানে এদিক দিয়ে সোজা হাই রোড হয়ে আমরা বেরোচ্ছি। এবার এখান থেকে কল্যাণী থেকে আমরা এবার চাকদার দিকে ঢুকছিলাম। এই আমরা তখন চাকদার দিকে ঢুকছিলাম, আর চাকদা এই যে হাই রোড মানে নিচে দিয়ে আমরা মানে হাই রোডে উঠেছি। উঠে ওইখানে মানে চাকদা যেতে হয়তো কল্যাণী হয়ে আমরা চাকদা গেছিলাম, কেন কি আমাদের ওখানে একটু কাজ ছিল চাকদায়। হ্যাঁ, চাকদায় আবার রানাঘাটেও গেছিলাম আমরা, কেন কি ওইখানে কিছু মার্কেট ছিল, সেই মার্কেটে গেছিলাম আমরা, কিন্তু আমরা ওইখানে তখন পাইনি। আর এইখানে দেখো হাইওয়ে, ওইখানে টোল ট্যাক্সের ছিল, সেটাই বলছিলাম আমি। আর এখানে হাইওয়ে, বাবা সবাই এত জোরে জোরে গাড়ি চালায় না, মানে কি বলবে বলার মতো না। আর এখানে সত্যি কথা বলতে গেলে কি গাড়ি চালাতে সত্যিও মানে ভালো, কেন কি রাস্তা ডবল রাস্তা এর জন্য। আর এখানে দেখো আমরা মানে কল্যাণী ছাড়িয়ে চলে যাচ্ছি এখানে, কেন কি আমাদের কাজ ছিল ওই দিক দিয়ে। এবার ওইখানে আমরা যাচ্ছি। আর এখানে এত রৌদ্র লাগছিল না, গরম লাগছিল, রৌদ্র লাগছিল। ও বলছিল আমার মাথা ঘোরাচ্ছে। তারপরে আবার আমাদের খিদেও পেয়ে গেছিলো। হ্যাঁ, আর হেলমেটটাও লাস্ট আমাকে আবার বিরক্ত করছিল। প্রথমে তো হেলমেটটা একদম বিরক্ত করেনি, তো লাস্টে হেলমেটটা বিরক্ত করেছিল, কেন কি হেলমেটটা ও খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছিল, কিন্তু পরে হেলমেটটা কেন জানি না, আর এত জোরে গাড়ি চালাচ্ছিল না, হেলমেটও আমার থাকছিল না। আর এখানে দেখো আমি একটুখানি পিছন থেকে শুট নিলাম। আর রোডটা সত্যি কথা মানে দেখো ডবল রোড, মানে এখানে গাড়ি চালিয়ে মজা আছে। আর এখানে দেখো আমরা এখন খাওয়ার জন্য মানে ধাবা খুঁজছি, যে খাবো সেটাই আমি বলছি। খিদে পেয়ে গেছে, কোথায় খাবো। হ্যাঁ, এখন খাওয়ার জন্য খুঁজতে হবে। তারপরে আমরা দেখো লাস্ট এখানে একটা খাওয়ার জন্য ধাবা পেয়ে গেছি। আমরা এসেছি এখানে খাওয়ার খেতে, এই যে হোটেলটাতে। এই যে বন্ধুরা খাবার নিয়ে নিয়েছি। এখানে হলো উচ্ছে ভাজা, তরকারি, ডাল, পাঁপড়, আর এখানে কলাতে রস। আমরা খাওয়া দাওয়া খেয়ে ধাবা থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আবার দেখো হাইওয়ে উঠে গেছিলাম। এইবার এখান থেকে একদম সিধা গাড়ি চালিয়ে সেই মানে ওইদিকে ঢুকেছিল, মানে হ্যাঁ টিটাগড় বলে একটা জায়গা ছিল, ওইখানে গেছিলো। কিন্তু ওইখানে গিয়ে আমাদের মানে কাজ হয়নি। হ্যাঁ, তারপরে আরেকটা জায়গায় গেছিলো, ওইদিকে প্রচুর ওইদিকে জায়গা আছে যেখানে গেছিলো, আমার ঠিক নামটাও মনে আসছে না। তারপরে ওই দিক থেকে এই যে দেখো ঘুরে আমরা এদিকে হাইওয়ে, আর এই হাইওয়েটা সত্যি গাড়ি চালানো, আর তখন মনে বেশি গাড়িও ছিল না। আর হ্যাঁ এইখানে আমরা রানাঘাটে আমরা ঢুকে গেছি। এখানে এই দেখো এখানে রানাঘাটে ঢুকে গেছি। এখানে আমরা ওই মার্কেট দেখছিলো ও, মানে পাইকারি মার্কেট যেটা সেটা খুঁজছিল, কিন্তু ততক্ষণে বন্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি রানাঘাটের শ্যুট নিয়ে নিয়েছি, যে তোমাদের দেখানোর জন্য যে হ্যাঁ আমি রানাঘাটে ঢুকে গেছি। আর এখানে রানাঘাট থেকে আবার সেই কোথা দিয়ে মানে কি একটা নাম ছিল, মানে ওই দিক দিয়ে ঢুকেছে রানাঘাটে, মানে বনগাঁ, মানে রানাঘাট থেকে সিধা বনগাঁ ঢুকেছে। তো বনগাঁ যাওয়ার সময় এদিকে বেথুয়া এদিক দিয়ে মানে ঢুকেছে আর কি। এই জায়গাগুলো বেথুয়ার দিকে, এই যে বেথুয়া এই সমস্ত জায়গা দিয়ে একদম সিধা বনগাঁ ঢুকেছে। ওইখানে সবাইকে জিজ্ঞাসা করে তারপরে আসতে হয়েছে ওইদিকে। হ্যাঁ, বেথুয়া হয়েই ঢোকা হয়েছিল একদম। এই যে এখানে আমরা বনগাঁর দিকে যাচ্ছিলাম তখন অলরেডি, আর এখানে প্রায় বনগাঁ আমরা কাছাকাছি চলে এসেছি। আর এখানে দেখো আমরা বনগাঁ ঢুকে গেছি।
আর আমি সেটাই বলছিলাম লাস্টে যে হ্যাঁ আমরা এখানে বনগাঁ ঢুকে গেছি, এই যে এবার বনগাঁ থেকে আমরা সিধা বারাসাতে চলে এসেছি। অনেকটা দূর বন্ধুরা, মানে চাকদা থেকে বনগাঁ মানে চারটেখানি কথা না, কিন্তু বিশাল দূর। কিন্তু রাস্তাটা একটা ভালো, ওইটাই আর কি, মানে ছিল যে না রাস্তা খুব ভালো ছিল। আর এইখানে দেখো, এখানে বনগাঁ রেলগেট পার করছিলাম, তখন সেটাই বলছিলাম যে হ্যাঁ বনগাঁ রেলগেটটা পার করছি। আমি আওয়াজ সব কিছুই দিয়েছি কিন্তু কিচ্ছু বোঝা যায়নি। আর লাস্ট আমি আর কোনো ভিডিও বানাইনি, এখান থেকে বাস।